হ্যাঁ, বেশ কিছুদিন পরে এই হামবুর্গে আসলাম। আমার স্মৃতিময় শহর হামবুর্গ। এখানে আমাদের আওয়ামী লীগের হামবুর্গ শাখার সভাপতি রতন এখানে আছেন। আমাদের বাংলাদেশি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, উনি হচ্ছেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। উনি এখানে পড়াশোনা করেছেন, এখানে আসছেন। আপনি কোন সালে আসছেন? 2012। আচ্ছা, এখানে কিছু সংখ্যক ছেলে মেয়েরা স্টুডেন্ট হয়ে জার্মানিতে আসছে। আমি দেখি মাঝে মাঝে তারা ইউটিউবে নানান টাইপের কথা টথা বলে এখানকার এডুকেশন নিয়ে, এবং অনেক কিছু বলে, এনকারেজ করে সবাইকে। তো আপনি কত সালে আসছেন জার্মানিতে? 2012-তে। 12তে সে কী করলেন? ব্যাচেলার মাস্টার্স। ভেরি গুড। এখন কি জব করছেন? হ্যাঁ। কোথায় করছেন জব? হ্যাঁ, এয়ারবাস। ও ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এই হামবুর্গে যাই হোক, ন্যাচারাল গাছগুলোকে একটু দেখায়, সুন্দর গাছগুলোর এই ফুলগুলো এসে গেছে। কিন্তু জার্মান একটা ধনী দেশ, ইকোনমিক্যাল দিক থেকে অনেক অ্যাডভান্স, কিন্তু লোকগুলোকে দেখলে মনে হয় গরিব, কিন্তু আসলে এরা গরিব না, কিন্তু এদের পকেটে প্রচুর পয়সা, দেখতে লাগে গরিবের মতো। এখানে একটা ওই যে হাজি বাবা আছে, ওখান থেকে শপিং টপিং করি। হ্যাঁ রতন ভাই, আপনি যেন কি সেন্ট্রাল কমিটি? আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক। আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক। হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমরা হামবুর্গের আমি সভাপতি বানাই দিছি, এটা বলেন না কেন? হ্যাঁ, এটা একটা টার্কিশদের একটা রেস্টুরেন্ট। এখানে আমি নিয়মিতভাবে আমি ব্রেকফাস্ট করতাম আমার মেয়েকে নিয়ে। তো আজকে দেখি এখানে যাই, তবে ব্রেকফাস্ট টাইম চলে গেছে, এখন 4টার মতো বাজে। দেখি লাঞ্চ কি আছে দেখব। লালবাতির জন্য দাঁড়িয়ে আছি। আর আজকের এই ওয়েদার জার্মানিতে সত্যি ওয়েদারটা ভালো না। আমি গতকালকে আসছি লন্ডন থেকে, লন্ডনও সেম এই ওয়েদার, জার্মানি তো মানে হামবুর্গে এই ওয়েদার। আমি তাই বলতেছিলাম আমার মেয়েকে যে লন্ডনের ওয়েদার আর হামবুর্গের ওয়েদার প্রায় সেম। তো যাই হোক, আমরা এখন লাঞ্চ করব। ওকে, সি ইউ নেক্সট টাইম।